হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি এবং সকলকে ওয়েলকাম জানাই পাতাবাস স্টাডি সেন্টার 0.1 ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে। এবং আজকের ভিডিও শুরু করার আগে সকলকে জানাই বাংলার নববর্ষ সকলের খুবই ভালো কাটুক সম্পূর্ণ বছরটি, এটাই আশা করছি। আজকে আমরা আলোচনা করছি একটি অনুচ্ছেদ্য রচনা, একটি নদীর আত্মকথা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অনুচ্ছেদ্য রচনাটি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে মাথায় রেখে। চলো তবে আর কথা না বলে আজকে শুরু করি আজকের ভিডিও। প্রথমেই রয়েছে এখানে আমরা হাইলাইট করব একটি নদীর আত্মকথা লিখে, এবং এরপরে আমরা ভিডিওতে আসব। প্রথমে লিখবে ভূমিকা। ভূমিকা লিখে লিখবে, আমি একটি নদী, আপন খেয়ালে কুলে কুলে শব্দ বয়ে চলি। তোমরা মানুষ আমার তীরে গড়ে তুলেছ গ্রাম শহর শস্যক্ষেত। এর পরের প্যারায় লিখবে জন্ম ও প্রবাহ। লিখবে, হিমালয়ের এক পার্বত্য অঞ্চলে আমার জন্ম, যেখান থেকে পর্বতের ঢাল বেয়ে প্রবল বেগ বয়ে চলে। আমার স্রোতের সঙ্গে নুড়ি পাথর বয়ে নিয়ে পর্বত ক্ষয় করতে করতে এগিয়ে চলি। এরপরে লিখবে, আমার স্রোতের সঙ্গে নুড়ি পাথর বয়ে নিয়ে পর্বত ক্ষয় করতে করতে এগিয়ে চলি। দীর্ঘ পথ পেরিয়ে শেষে সমতল ভূমিতে এসে পড়ি। তখন আমার গতি কিছুটা কমে যায়। আমার ডানে আশেপাশে কৃষি জমি শস্য শ্যামল হয়ে ওঠে। মানুষ আমাকে তাদের নানা কাজে লাগিয়ে আমার বুকে জাহাজ, স্টিমার, নৌকা চলে। মালপত্র আমদানি রপ্তানি করে, মাছ ধরে, স্নান করে। জলের গতি কাজে লাগিয়ে মানুষ বিদ্যুৎ উৎপাদন করে। একসময় সমভূমি ছাড়িয়ে সাগর দিকে এগিয়ে চলি। তারপর লিখবে, আমার গতির স্লোথ হয়ে আসে, একে বেঁকে চলি। পলি সঞ্চয়ের ফলে আমার বুকে চড়া ভূমি জেগে ওঠে। একসময় আমি আমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাই, অর্থাৎ সাগরের সঙ্গে মিলিত হই। এরপর লিখবে ভাঙা গড়া। মানুষের জীবনে যেমন উত্থান পতন ভাঙন গড়া আছে, তেমনি ভাঙা গড়া আমার খেলা। আমি একদিকে যেমন সমৃদ্ধ গ্রাম শহর ও কৃষিক্ষেত্রে গড়ে তুলি, তেমনি সমৃদ্ধ গ্রাম নগর আমার স্রোতের আঘাত সহ্য করতে না পেরে আমার বুকে তলিয়ে যায়। বন্যায় যেমন আমার দুপারের সব কিছু ভাসিয়ে নিয়ে যায়, তেমনি দুপারের জমিতে পলি সঞ্চয়ের ফলে উর্বর হয়ে ওঠে। এরপরে শেষে লিখবে উপসংহার। মানুষ কত স্বার্থপর, আমার বুকে বাদ দিয়ে আমার গতি কমিয়ে দিয়েছে। কলকারখানার বিষাক্ত রাসায়নিক পদার্থ এবং শহরের নর্দমার নোংরা জল আমার বুকে ফেলে আমাকে ক্রমশ দূষিত করে তুলছে। কিন্তু এর ফল মানুষকেই ভোগ করতে হবে। এইটুক যদি তোমরা লিখতে পারো তাহলেই হয়ে যাবে। এই ভিডিওটি তোমাদের বা এই রচনাটি তোমাদের পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত কাজে আসবে। সকলকে বলবো একটি খাতা অবশ্যই তোমরা টুকে নিবে, যাতে তোমাদের সুবিধা হয়। চলি তবে। আর যাওয়ার আগে বলবো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো শেয়ার করো। চলো তবে, দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বোপরি পড়াশুনো করবে। টাটা।